ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না, সেই মানুষ কখনো জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্তি করতে পারবে না। নিজের কর্মকে ভয় করো, ভগবানকে নয়। ভগবান ক্ষমা করে, কিন্তু তোমার কর্ম নয়। এটাই অপরিবর্তনীয় সত্য। যেমন একটি বাছুর তার মাকে 100টি গরুর মাঝে খুঁজে নিতে পারে, একইভাবে কর্ম তার কর্তা খুঁজে নিতে পারে। আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে। আপনি হাসতে থাকলেই পৃথিবী আপনার সাথে থাকবে, নইলে চোখের জল তো চোখেই ঠাঁই পায় না। জীবনে যাই ঘটুক না কেন তা একটি কারণে ঘটে, যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায়। কাটা, পেশাই করা, শেষ ফোঁটা পর্যন্ত ছেঁকে নেওয়া, আগের চেয়ে ভালো কে জানে মিষ্টির জন্য কি কি কষ্ট সহ্য করতে হয়। সত্যকে প্রমাণ করার জন্য কোনো কিছুই দরকার নেই, সময় এলে তা নিজেই প্রমাণিত হয়ে যাবে। জীবনের দুটি জিনিসের উপর কখনো অহংকার করবেন না, টাকা এবং রূপ। গরিব হতে সময় লাগে না, আর রূপ পরিবর্তন হতেও সময় লাগে না। প্রেম ভরা চোখ, সম্মান ভরা মাথা নত, সহযোগিতার হাত, সৎপথে চলার পা, সত্য বলার জিভ ঈশ্বরের সর্বদা প্রিয়। যদি আপনি সঠিক, তাহলে আপনার রাগ করার দরকার নেই, আর যদি আপনি ভুল, তাহলে আপনার রাগ করার কোনো অধিকারই নেই। প্রতারণার মধ্যে বেঁচে থাকার চেয়ে একা বেঁচে থাকা ভালো। শান্তিতে থাকবেন, নিজের উপর বিশ্বাস রাখুন। একদিন আপনার গল্প অবশ্যই কাহিনীতে পরিণত হবে। কৌতুক এবং অর্থ উভয়ই ভেবেচিন্তে ওড়ানো উচিত। সংগ্রামী জীবন, একে ভয় না পেয়ে লড়াই করতে শিখুন। না পয়সা বড়, না যোগ্যতা বড়। খারাপ সময় যে সাথে থাকে সে সব থেকে বড় হয়। কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে, তাহলে তাকে স্বার্থপর ভাববেন না, কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা অন্ধকারে দেখতে পায়। সবাইকে নিজের গোপন কথা বলবেন না, কারণ আজ যে আপনার সাথে আছে, কাল সে আপনার বিপরীতে যেতে পারে। গাছের ডালে বসে থাকা পাখি এই জন্য ভয় পায় না যে গাছের ডালটা নড়ছে, কারণ পাখি ডালের উপর নয়, নিজের ডানার উপর বিশ্বাস রাখে। পৃথিবীতে বেশিরভাগ স্বপ্নই এটা ভেবেই ভেঙে গেছে যে লোকেরা কি বলবে। দুঃখে নিজের আঙুলি চোখের জল মোছে, আর সুখে 10টা আঙুলি তালি বাজায়। যখন নিজের শরীরে এমন করে, তাহলে পৃথিবীকে দোষ দিয়ে লাভ কি? একটা কথা সর্বদা মনে রাখবেন, সুখে সবাই পাশে থাকবে, কিন্তু দুঃখে শুধু ভগবানই পাশে থাকবে। পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না, মনে রাখবেন যখন তিনি ফল দেওয়া শুরু করবেন তখন আর সামলাতে পারবেন না। তাই এটা ভেবেই পরিশ্রম করে যান। অন্ধ, বধির, বোবা হয়ে আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন। এখানে অনেক বেকার মানুষ আছে যারা নিজেও কিছু করবে না এবং অন্যকেও করতে দেবে না, এবং তাদের মনোবলও ভেঙে দেবে। সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেন। যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয়, তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন। আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন, তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন, কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে। মায়া বিনাশের কারণ, মানুষের দুঃখের প্রধান কারণ মায়া। যে যত বেশি মায়া করবে, সে তত বেশি কষ্ট ভোগ করবে। অনুশোচনা অতীত বদলাতে পারে না, আর চিন্তা ভবিষ্যৎ ঠিক করাতেও পারে না। তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের আসল সুখ। শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো, যে তোমার সাথে প্রতারণা করছে তুমি তাকে ছেড়ে দাও।
যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়, অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায়। যারা বলেন আমার কাছে সময় নেই, আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই নেই। মধুর কথা বলো, কারণ যদি কথা আপনাকে ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে। একবার ঘুম ভাঙলে ঠিক আছে, কিন্তু কখনো আপনার স্বপ্নকে ভাঙতে দেবেন না। আপনি যত বড়ই হন না কেন, আপনার ভেতরে যদি মনুষ্যত্ববোধ না থাকে তাহলে কোনো লাভই নেই। যা করবেন নিজেই করবেন। সময়ের অপেক্ষা করে বসে থাকলে প্রতারিত হতে পারেন। জীবনের একটি নীতি তৈরি করবেন, যে আপনাকে সম্মান করে না এমন কারো কাছে যাবেন না। তো প্রিয় ভক্তগণ, আমি আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ও আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।